নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা। বিরিয়ানি বা পোলাওয়ের পরে যদি একটু মিষ্টি মুখ করতে হয়, সেখানে কিন্তু পায়েসের থেকেও বেশি ভালো লাগে ফিরনি। ফিরনি তৈরি করা খুবই সহজ। আমি ঈদের দিন একটু ফিরনি বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আপলোড করতে একটু সময় লেগেছে। সেই জন্যই আমি আপনাদের সঙ্গে আজকে ফিরনিটা শেয়ার করছি। খুব সহজ এবং খুব সাধারণভাবেই তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে আর কেমনভাবে এটাকে তৈরি করা যেতে পারে। ফিরনির জন্য লাগবে বাসমতি চাল। আমি এখানে 50 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে বার দুয়েকের জন্য। তারপরে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। চলুন তাহলে এবার পরিষ্কার করে এটাকে ধুয়ে নেওয়া যাক। ধোয়া হয়ে গেছে, এবার এটাকে আমি পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এদিকে মিষ্টির জন্য লাগবে চিনি। বাটিটার ওজন 55, এবার সেই হিসাবে আমি এখানে 75 গ্রাম চিনি নেব। 55 আর 75 মিলে 130 হয়, সেই হিসাবেই ওজনটা দেখুন 130। চালটা ভেজা হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি জলটা ঝরানোর জন্য। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে চালটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে, যাতে এর মধ্যে একটু জল না থাকে সেইভাবে এটাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। হয়ে গেছে জলটা ঝরানো। এবার আমি একটা পরিষ্কার কাপড়ের উপরে চালটাকে ছড়িয়ে দেব। একদম হালকা করে পাতলা করে বেশ সুন্দর করে এটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে এর ভেতরের পুরো জলটা একদম কাপড়ে টেনে নেয় আর চালটা পুরো ঝরঝরে হয়ে যায়। এটার জন্য সময় লাগবে আপনার পুরো 1 ঘন্টা। এবার কিছু পেস্তাকে আমি শুকনো খোলায় ভেজে নেব, কারণ পেস্তাটা এটা সাজানোর কাজে লাগবে বা গার্নিশের জন্য এটাকে ব্যবহার করব। পেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো, এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে খোসাটা ছাড়িয়ে এটাকে সরু সরু টুকরো করে কেটে নেব। এদিকে চালটা আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার চালটাকে আমি এই কাপড় থেকে তুলে নেব। তুলে একটা বাটির মধ্যে রেখে তারপরে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা করতে হবে, খেয়াল রাখতে হবে একদম যেন ডাস্ট না হয়ে যায়। এটাকে খুব সামান্য পরিমাণে দানা দানা রাখতে হবে, অর্থাৎ হাতে যেন বাঁধে সেই হিসাবে এটাকে দানা করে রাখতে হবে। এটাকে পুরো মিক্সিতে আপনি একভাবে চালিয়ে দেবেন না, এটাকে একটু চালিয়ে আবার বন্ধ করে, আবার একটু চালিয়ে আবার বন্ধ করে, ঠিক এইভাবে এটাকে এরকম দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে। আমি কিছুটা দুধ উষ্ণ গরম অবস্থায় তুলে রেখেছি, এর মধ্যে চালটাকে ভিজিয়ে দেব। এটা এদিকে ভিজুক আর ওদিকে চলুন দুধটাকে আমরা জাল দিয়ে নিই। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দিতে হবে, নাড়াচাড়া করে জাল দিয়ে ওটাকে একটুখানি কমিয়ে নিতে হবে। একটু ঘন যখন হবে তখন এই ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। নিয়ে নিয়েছি একটা ননস্টিক কড়াই, তার মধ্যে দুধটাকে এবার ঢেলে দিচ্ছি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, যাতে দুধের মধ্যে কোনোভাবেই সর না পড়ে। সর পড়লে কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগবে না। সেই জন্য এখানেই আপনার একটু ধৈর্য বা সময়ের ব্যাপার রয়েছে। ঠিক এইভাবেই দুধটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। এভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে।
এবার আমি এর মধ্যে একটুখানি কেশর বা জাফরান মিশিয়ে দিচ্ছি। এটা টেস্টটাও যেমন নিয়ে আসবে, তার সঙ্গে কালারটাও খুব সুন্দর নিয়ে আসবে। এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি উষ্ণ দুধে ভেজানো যে চালের গুঁড়োটা, সেটা এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব। এবার আরও খেয়াল রাখতে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায় আর এটা নিচে লেগে না যায়। সেই জন্য এবার কিন্তু একদমই এটাকে হাতছাড়া করলে হবে না, একভাবে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, কোনোভাবে এটাকে থামানো যাবে না। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব চিনি, কারণ চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, ওটা একটু দেখে নিতে হবে। যে 75 গ্রাম চিনির সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে, তাহলে এর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু বাড়বে। ঠিক এইভাবেই একভাবে এটাকে নেড়ে যেতে হবে, কোনোভাবেই কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। এবার দেখে নিতে হবে ঘনত্বটা। দেখুন আর একটুখানি ঘন হবে। এইভাবে নাড়াচাড়া করে আপনাদের একটু দেখে নিতে হবে হাতা বা খুন্তির সাহায্যে এর ঘনত্বটা কতটা হয়েছে। অর্থাৎ যখন এটা তুলে আপনি আবার ফেলবেন, তখন দেখা যাবে বেশ কিছুটা অংশ হাতা বা খুন্তির গায়ে লেগে থাকছে, তখনই বোঝা যাবে এটা প্রায় হয়ে এসেছে। আমার এটা হয়ে এসেছে, আমি আরেকটুখানি এটাকে শুকিয়ে নেব যাতে এর ঘনত্বটা আরেকটু বেড়ে যায়। ঠিক এইভাবে ফোঁটা দেখলেই বোঝা যাবে যে ফিরনিটা প্রায় হয়ে এসেছে। ফিরনিটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 4টে মাটির বাটি, বাটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে এগুলোকে ঢেলে গার্নিশ করব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বারবারই বলি, আপনাদের এই সাবস্ক্রিপশন কিন্তু আমাকে আরও বেশি উৎসাহিত করবে, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসতে পারবো। হয়ে গেছে বাটির মধ্যে দেওয়া। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি জাফরান বা কেশর, আর তার সঙ্গে যে পেস্তাগুলো আমি ড্রাই করে ভেজে নিয়েছিলাম সেইটাকে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। যদি আপনাদের কাছে ফয়েল না থাকে তাহলে ছোট ছোট কাচের প্লেট দিয়েও আপনারা এগুলোকে ঢেকে রাখতে পারেন। ঢেকে আমি এটাকে ফ্রিজে রাখব। ফ্রিজে ঘন্টা 4 জন্য রাখলেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। হয়ে গেছে সব কটা মুড়িয়ে দেওয়া। এবার আমি এটাকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখুন পুরো জমাট বেঁধে গেছে। এটাকে উল্টে দিলেও কিন্তু এর থেকে একটু ফিরনি পড়বে না। যেমন অসাধারণ টেস্ট সেই রকমই দেখতে হয়েছে। এবার চামচ দিয়ে কিছুটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর জমাট বেঁধেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে কেমন লাগছে অবশ্য করেই মতামত দিয়ে জানাবেন। তাহলে আবার আমাদের দেখা হবে এরপরে আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।